শুধুমাত্র এই রাজনৈতিক দলগুলো লড়াই করলেই এই সরকারের পতন হবে না। এদেশের তরুণ সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ তারা ওইভাবে সম্পৃক্ত হয়নি। জনগণ যদি এই রাজনৈতিক দলগুলোর আন্দোলনে সম্পৃক্ত না হয় তাহলে কখনোই গণ অভ্যুত্থান হবে না, আর কখনোই এই সরকারের পতন হবে না। অনেকে ভয় পায় যে কারণে ভাসুরের নাম মুখে নেয় না। আমাদের মূল সমস্যা যেখান থেকে শুরু, যেখান থেকে সূত্রপাত ঘটেছে, সেই সমস্যা নিয়ে আমরা কি কথা বলবো না? বলবো। অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। ভাসুরের নাম নিতে আজকে যারা ভয় পায়, আমি মনে করি বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। আপনি বাংলাদেশের মানুষের যে সমস্যা, কি কারণে সমস্যা, সেই সমস্যা নিয়ে কথা বলবেন না, অথচ আপনি বলেন যে আপনি গণমানুষের রাজনীতি করছেন। যেখান থেকে সমস্যা শুরু হয়েছে ওই ভারতীয় আগ্রাসন, ওই আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে, আপনাদের প্রতিবাদ করতে হবে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি, এই লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত ভারতের দোসর, ভারতের দাবেদার সরকার, আওয়ামী লীগ সরকারের পতন না হয়। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি সাথী বন্ধুগণ, জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এখন আর শুধুমাত্র এই রাজনৈতিক দলগুলো লড়াই করলেই এই সরকারের পতন হবে না। আমরা রাজনৈতিক দলগুলো 28 অক্টোবর থেকে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত এই সংগ্রামে এদেশের তরুণ সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ তারা ওইভাবে সম্পৃক্ত হয়নি। জনগণ যদি এই রাজনৈতিক দলগুলোর আন্দোলনে সম্পৃক্ত না হয় তাহলে কখনোই গণ অভ্যুত্থান হবে না, আর কখনোই এই সরকারের পতন হবে না। আমাদেরকে আমেরিকা এসে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে, ইউরোপ জাতিসংঘ এসে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। আমরা যদি সেই স্বপ্নে আমরা বিভোর থাকি তাহলে কি হবে? আমাদেরকে জনগণকে রাজপথে নামানোর জন্য কাজ করতে হবে। জনগণের থেকে বড় শক্তি আর কিছু নাই। সুতরাং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা রাজপথে নেমে আসুন। ঘরে থাকলেও তো মরছেন, রাস্তায় বেরোলেও তো অ্যাক্সিডেন্ট হয়ে মরছেন। আজকে আপনার সন্তান, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, দুধের দাম বেড়েছে। আপনার শিশু সন্তান, সে কি ভালো আছে? তার ঠিক মতন পুষ্টি চাহিদা আপনি পূরণ করতে পারছেন না। বাবা হিসেবে, মা হিসেবে মনে হচ্ছে যে আপনি ব্যর্থ, কিন্তু সফল হতে হলে আপনাকে রাজপথে নামতে হবে। এই রাজনৈতিক দলগুলোর আন্দোলনের সাথে অংশ নিতে হবে। আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, চালের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, রসুনের দাম বেড়েছে, ওই ফেসবুকে এমবি কিনে স্ট্যাটাস না দিয়ে রাজপথে নামুন, প্রতিবাদ করুন। সেক্ষেত্রে সরকার বাধ্য হবে নিত্য পণ্যের দাম জনগণের প্রায় ক্ষমতার মধ্যে আনতে, অন্যথায় কখনো বাধ্য হবে না। অনেকে ইউটিউবে, ফেসবুকে ভিডিও করে দায় সারা বক্তব্য দিয়ে প্রতিবাদ করে ঘরে চুপ করে লেপের নিচে কম্বল মুড়ি দিয়ে এই শীতের মধ্যে শুয়ে থাকে। এভাবে প্রতিবাদ করলে কি সফল হবে? ওই যে আমার সামনে রিক্সা চালক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, ওই যে হাত উঁচু করছে, এখানেও আছে। এই রিক্সা চালক ভাইয়েরা, আমরা যেখানে প্রোগ্রাম করি এই পাশে অনেকে আছে সাধারণ মানুষ। আমি দেখছি এই যে সাধারণ মানুষ, তারা দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা ধরে আমাদের বক্তব্য শুনছে। এই পাশে রিক্সা চালক ভাইয়েরা, তারা যদি এইখানে আমাদের বক্তব্য না শুনে তারা ভাড়া করত তাহলে আরো 100 টাকা বেশি কামাই করতে পারত। কিন্তু এই রিক্সা চালকরা আজকে আমাদের আন্দোলনের সাথে সংগতি জানিয়ে তারা রিক্সা নিয়ে এখানে অংশগ্রহণ করেছে। আমরা যখন মিছিল করি এই রিক্সা চালকরা লাইন দিয়ে, সারি দিয়ে মিছিলে অংশগ্রহণ করে। জনগণ, আপনারা এই রিক্সা চালকদের ভাষা বোঝেন নাই। এর আগেও তারা বলেছে 7ই জানুয়ারি কোনো নির্বাচন হচ্ছে না, তারা ভোট কেন্দ্রে যাবে না। এই রিক্সা চালকদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আজকে এভাবেই সাধারণ জনগণ জেগে উঠেছে। এই সাধারণ জনগণ রাজপথে নামবে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ।